আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থা প্রথম ৩ মাস ফার্স্ট ট্রাইমেস্টার গর্ভবতী মায়ের যা জানা দরকার। আজকে এই বিষয়ে আমরা গর্ভাবস্থা প্রথম ৩ মাস ফার্স্ট ট্রাইমেস্টার প্রতিটি নারীর স্বপ্ন থাকে মা হওয়ার। প্রেগন্যান্সি একজন নারীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় গর্ভধারণের প্রথম সপ্তাহ থেকে শুরু করে একেবারে ১২ সপ্তাহ পর্যন্ত যে সময়টা থাকে ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয়। পিরিয়ড মিস হওয়ার পর প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পর থেকেই চিকিৎসকের কাছে যেতে হয়। অনেকে মনে করেন আমার তো কোনো আপাতত শারীরিক সমস্যা নেই, চিকিৎসকের কাছে যেতে হবে না। এই ধরনের ধারণা সম্পূর্ণ একটা ভুল এবং ভ্রান্ত। আপনার শেষ পিরিয়ডের তারিখটি গুরুত্বপূর্ণ। এই তারিখ হিসাব করে সম্ভাব্য ডেলিভারির তারিখ হিসেবে বের করা হয়। পরবর্তী আল্ট্রাসোনোগ্রাম করে অনুযায়ী বাচ্চা সঠিক বাড়ছে কিনা তা মিলিয়ে নেওয়া হয়। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে যদি ব্লিডিং বেশি দেখা দেয়, স্পাইকিং এবং অথবা পেটে অনেক ব্যথা হয়, তাহলে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ এগুলো মিসক্যারেজের লক্ষণ অথবা একটোপিক প্রেগন্যান্সি লক্ষণ। এই সময় প্রচুর সাদা হওয়া এবং স্বাভাবিক, তবে সাথে চুলকানি থাকলে অথবা বাদামি ডিসচার্জ হলে ডাক্তারের কাছে যেতে হবে। গর্ভাবস্থার প্রথম ৩ মাস বুনবুন ভাব, খাবারের অরুচি, সবকিছু গন্ধ লাগা, গা গলানো এবং মাথা ঘুরানো, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাবে জ্বালাপোড়া, তলপেটে ব্যথা, বুক জ্বালাপোড়া, পেটে গ্যাস, অস্বাভাবিক সাদাস্রাব, বমি, গন্ধ লাগা, অরুচি, পেটে গ্যাস ইত্যাদি সহ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। খাবার তালিকায় প্রচুর পুষ্টিকর খাবার যেন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে প্রেশার, ডায়াবেটিস এবং এই জাতীয় রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হবে। প্রস্রাবের চাপ, জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য এগুলো প্রেগন্যান্সিতে স্বাভাবিক, তাই প্রচুর শাকসবজি, তরল খাবার এবং পানি, গরম দুধ, পাকা কলা কিছুগুলো বেশি খেতে পারেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সময় যতই অরুচি বা বমি থাকুক না কেন, প্রতি বেলা নিয়মিত খাবার খেতে এবং হালকা সব ধরনের কাজ করা, রান্না করা, গল্প আড্ডা দেওয়া, গল্পের বই পড়া, পরিবারের পরিজনের সাথে সময় কাটানো উচিত। প্রতিদিন ৩০ মিনিট নরমালি হাঁটা, নিয়ম অনুযায়ী ওষুধ খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের কাছে যেতে হবে। গর্ভকালীন ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করা যাবে না। ভারী কাপড় দেওয়া, ভারী জিনিস বহন করা, গর্ভস্থ কোনো কাজ করবেন না। দীর্ঘ ভ্রম থেকে সম্পূর্ণ বিরতি থাকতে হবে। গর্ভাবস্থা অনেকে ভ্রমণ করে থাকে এবং বিভিন্ন কারণে ভ্রমণ করতে হয়। এ ধরনের কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময় যে কোনো স্বাস্থ্য সমস্যা হলে অবশ্যই আপনার গাইনোকোলজিস্ট চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বন্ধুরা, আপনার প্রথম ৩ মাসের যে ১৩ সপ্তাহ যে গর্ভাবস্থার যে পরামর্শ, সে বিষয়ে আরো আপনাদের বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই সময় প্রতিটি মায়ের স্বপ্ন থাকে মা হয় এবং অনাগত সুস্থ একটি সন্তান প্রত্যাশা প্রতিটি মায়ের এবং বাবার। এই সময় অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে। বিশেষ করে এই সময় আপনি শারীরিক কেমন বোধ করছেন, অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেসব বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে: মারাত্মক খিল ধরা এবং মারাত্মক জ্বর থাকা। অনেক সময় দেখা যায় যে গায়ে প্রচুর জ্বর থাকে। এই সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হবে। গর্ভাবস্থায় ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সব ধরনের অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। বিনোদনমূলক ঔষধ, বিশেষ করে যারা গর্ভাবস্থা পরবর্তী ৩ মাসে বিনোদনমূলক ঔষধ সেবন করবেন না, এগুলো জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে। ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং স্ট্রিট ফুড খাবার, বিশেষ করে প্রসেস অপাস্তাজিত যে ডেইরি মিল্ক অথবা ফুড আছে, এগুলো খাবার সম্পূর্ণ থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, এখানে একটি গর্ভাবস্থায় প্রেসক্রিপশন কিংবা কোন ধরনের ওষুধ দেওয়া হয়ে থাকে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে মূলত আপনাদের গর্ভাবস্থায় কিছু টেস্ট দেওয়া হয়ে থাকে, বিশেষ করে ব্লাড গ্রুপ, তারপর টিএইচএস টেস্ট, হরমোন টেস্ট, বিশেষ করে কারো থাইরয়েড আছে কিনা, আরবিএস টেস্ট, ডায়াবেটিস আছে কিনা, তারপরে এসবিএস পজিটিভ এ ধরনের টেস্ট করতে হয় যে জন্ডিস আছে কিনা, বিশেষ করে ইউরিনে কোনো সমস্যা আছে কিনা, আর এক্সরে টেস্ট, পিভিউ এবং ইসিজি করে দেখতে হয়, এবং সেরাম ক্রিয়েটিন। বন্ধুরা, এখানে বিশেষ করে মূলত যে ওষুধ সেবন করতে হয় গর্ভাবস্থা প্রথম ৩ মাস। অনেক সময় প্রচুর বমি হয়, বমির জন্য আপনার ইউস্টেপ 40 mg একটা করে প্রতিদিন রাতে সেবন করতে পারেন খাওয়ার পর। তারপর যাদের শরীর দুর্বল থাকে, প্যাটিসল যে আইভি ফ্লুইড আছে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেক ডাক্তার দিয়ে থাকেন, সেটা 2 ড্রপ পার মিনিট আপনার শিরায় দিতে হয়। এখানে গর্ভাবস্থা অনেকের গ্যাস হয়ে থাকে, সেজন্য ক্যাপসুল ম্যাক্সপ্রো 20 একটা করে দিন 2বার খাওয়ার আগে খেতে হয় 10 দিন। তারপর আছে ট্যাবলেট আইলেস্টর 5 একটা করে দিন 2বার খাওয়ার পর খেতে হয়। এটা কন্টিনিউস হবে। আইলেস্টর 5 মূলত
মিসক্যারেজ হওয়ার যে সম্ভাবনা থাকে সেগুলো অনেকটা কমিয়ে রাখে, বিশেষ করে বাচ্চা সেফ রাখার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।